ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা এবং ফিলিস্তিনি অঞ্চলের উন্নয়নে একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল, যা সাধারণত ডিল অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিত। তবে এই পরিকল্পনাটি ফিলিস্তিনি নেতৃত্ব ও আরব বিশ্বের কিছু অংশের মধ্যে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। সমালোচনার মূল কারণ ছিল এটি ফিলিস্তিনি স্বার্থ এবং তাদের স্বাধিকার পরিপন্থী। তাই গাজা পুনর্গঠনের জন্য আরব নেতারা একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। আরো বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে মিশরের দেওয়া পরিকল্পনাকে সর্বসম্মতভাবে গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গাজার পুনর্গঠনের জন্য ভিন্ন একটা পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের পরিকল্পনা অনুযায়ী গাজার পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। তবে এতে উপত্যকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করা হবে না। এর আগে ট্রাম্পের প্রস্তাবে গাজার জনগণকে মিশর ও জর্ডানে স্থানান্তরের মাধ্যমে সেখানে একটি উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো ও পুনর্গঠনের জন্য সেই অর্থায়নে বিষয়টি এখনও বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে। কারা গাজার প্রশাসন পরিচালনা করবে, কোন দেশগুলো এ বিশাল অর্থায়নে সহায়তা দেবে, তা নিয়ে চলছে আলোচনা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। মিশরের প্রেসিডেন্ট সিসি জানান, গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য স্বতন্ত্র ও পেশাদার টেকনোক্রেটদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে সমন্বয় করে এই কমিটি গঠনের কাজ চলছে। সাময়িক সময়ের জন্য এই কমিটি গাজার মানবিক সহায়তা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী সময়ে এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি এক সংবাদ সম্মেলনে জানান, গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যার মেয়াদ 6 মাস। তবে কমিটির প্রধান কে হবেন তা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে আরব লীগের মহাসচিব বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা করেই মিশরের দেওয়া এই প্রস্তাব সম্মেলনে অনুমোদিত হয়েছে। ফলে এটি এখন শুধুমাত্র মিশরের পরিকল্পনা নয়, বরং আরব বিশ্ব সমর্থিত একটি ঐক্যবদ্ধ উদ্যোগ। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মিশরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং গাজার জনগণকে বাস্তুচ্যুত না করার এই সিদ্ধান্তকে সমর্থন দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও মিশরের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।